আপনাদের এই নোংরামি, এই রাজনীতি এই প্রবাসীদের কলিজায় লাগে, প্রবাসীদের কলিজা পর্যন্ত আপনারা নষ্ট করে দেন। বাংলাদেশে আর কত কি বাকি আছে ভাই, আর কত কি বাকি আছে? আপনাদের জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেছি প্রবাসীরা। আপনারা যারা দায়িত্বে আছেন তারা প্রবাসীর মর্মটা পর্যন্ত বুঝেন না। প্রবাসীরা সারাদিন কষ্ট করে কাজ করে এসে বাড়িতে যখন রাতে সন্ধ্যায় একটু কথা বলে ফ্যামিলির সাথে, বাবা মার সাথে, তখন তাদের সারাদিনের কষ্ট দূর হয়ে যায়। আপনারা সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। কেন ভাই? আমাদের প্রবাসীদের রেভিডেন্সের টাকা দিয়ে আপনারা রাজত্ব করেন, আপনাদের শরীরে পাওয়ার বাড়িয়ে। আমরা প্রবাসীদের বিরুদ্ধেই আপনারা কি করেন? আপনারা নিয়মকানুন চালু করে দেন। আপনারা কি একবার ভেবেছেন আপনাদের স্বার্থের জন্য আপনারা দেশ পর্যন্ত ধ্বংস করে ফেলতে পারেন? আপনাদের স্বার্থের জন্য আপনারা কাউকেই গণাই ধরেন না। আপনাদের স্বার্থের জন্য দেখেন না যে এই ডিসিশনে কে কষ্ট পাবে, কে কি করবে। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড। প্রবাসীরা যদি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। আর সেই জায়গায় আপনারা প্রবাসীদের বিরুদ্ধে অ্যাকশন নেন। প্রবাসীরা, আপনারা কি একবার ভেবেছেন যে প্রবাসীরা তো সারাদিন কষ্ট করে, কাজ শেষে রুমে এসে যখন ফ্যামিলির সাথে কথা বলে তাদের কষ্টগুলো দূর হয়। আমরা কিভাবে সেটা বন্ধ করি? হ্যাঁ, এতটুকু কি মাইন্ডসেট আপনাদের মাঝে নাই? আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আপনারা রেভিডেন্স পাঠানো বন্ধ করে দেন। 2টা মাস, জাস্ট 2টা মাস বন্ধ করে দেন। দেখেন তাদের তেল চবড়ে গলে পড়ে যাবে। তারা কখনোই এমন কাজ করবে না যেই কাজের মাধ্যমে প্রবাসীরা কষ্ট পাবে। তারা যদি আমাদের কষ্ট না বুঝে, আমরা কেন বুঝবো ভাই? দিন রাত পরিশ্রম করে আমরা টাকা ইনকাম করি, যেন 2টা টাকা বেশি ইনকাম করতে পারি, 2টা টাকা বাংলাদেশের রেভিডেন্স বেশি যায়, সেই চিন্তা করে আমরা সারা দিন রাত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি। তারপরে যদি আমাদের মর্যাদাই না বুঝে, আমরা কোন কাজে কষ্ট পাবো সেটাই যদি না বুঝে, প্রবাসীদের মর্ম না বুঝে, তো আমরা কেন তাদের মর্ম বুঝবো? তারা কিছু হইতেই রেভিডেন্স পাঠাও, বৈধ পথে টাকা পাঠাও। কিসের বৈধ পথে টাকা পাঠাবো? আপনাদের এই নোংরামি, এই রাজনীতি এই প্রবাসীদের কলিজায় লাগে, প্রবাসীদের কলিজা পর্যন্ত আপনারা নষ্ট করে দেন। কেন ভাই? আপনারা একটু নিজেকে চিন্তা করতে পারেন না, নিজেকে একটু ভাবাতে পারেন না যে প্রবাসীরা এই সিদ্ধান্তে খুশি হবে কিনা? এই প্রবাসীরাই তো এই বাংলাদেশের মেরুদণ্ড। তো এই প্রবাসীরা যদি কষ্ট পায়, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, হ্যাঁ, আপনারা কিভাবে সিদ্ধান্তগুলো নেন? আপনারা পায়ে ধরেন, হাতে ধরেন, আপনারা সবসময় সরকারি বৈধ পথে, বৈধ চ্যানেলে আপনারা টাকা পাঠান, বাংলাদেশকে উন্নত করেন। এটাই আপনাদের কথা, আপনাদের স্বার্থের কথা। যারা প্রবাসী তাদের স্বার্থ কোথায় রইল? তারা শুধু সারা জীবন গাধার মতো খেটে যাবে, আর আপনারা তাদেরকে গাধার মতো খাটাবেন। তাদের মন বুঝবেন না, তাদের মর্ম বুঝবেন না। আপনারা অতি তাড়াতাড়ি এই বাংলাদেশ থেকে এই যে নোংরামি শুরু হয়েছে এটা দূর করে ভালো একটা ডিসিশন নিয়ে নেটটা চালু করে দেন, প্রবাসীদের কষ্ট দূর করে দেন, আর বেশি বাড়াবেন না। তাহলে প্রবাসীরা যদি খেপে যায় তাহলে কিন্তু বাংলাদেশের এভিডেন্স পাঠানো বন্ধ করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাই যেন সচেতন হতে পারে।